দর্শক চ্যানেল এসএল ডিজিটালে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ এরশাদ। দর্শক আমি এই মুহূর্তে আছি বাঁশখালী উপজেলার ৪ নম্বর বাহাসারা ইউনিয়নের উপকূলীয় বেড়িবাঁধ এলাকায়। বাহাসারা ইউনিয়নের ১ নম্বর এবং ২ নম্বর ওয়ার্ডের সংলগ্ন বেড়িবাঁধ। এই বেড়িবাঁধ দীর্ঘদিন পর্যন্ত এখানে যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের সংস্কার না করার কারণে জোয়ার বেশি হলে জোয়ারের পানিগুলো তাদের এই যে দোকানগুলো আছে, যে দোকানগুলোতে তারা প্রতিনিয়ত পানি ঢুকে তাদের আনের মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি বেড়িবাঁধ বেড়িবাঁধ নিচে হওয়াতে বেড়িবাঁধ টপকিয়ে পূর্ব দিকে পানি লোকালে পানি ঢুকে বসতবাড় ঘর এবং মাছের গেট থেকে শুরু করে বিভিন্ন ফসলি ক্ষেত খামার নষ্ট হয়ে যাচ্ছে এবং বাড়িঘরে পানি ঢুকে বাড়িঘর নষ্ট হওয়ার কথাও স্থানীয়রা জানিয়েছেন। এমনকি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে এই বেড়িবাঁধটি অন্য অন্য এলাকার পাশাপাশি এখানকার এই বেড়িবাঁধটি ঠিক করে একটু মেরামত করে উঁচু করে দিয়ে তাদের জীবন মাল রক্ষার্থে যাতে করে দেওয়া হয় সেই দৃষ্টি আকর্ষণ করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি। বেড়িবাঁধ নিচে হওয়ার কারণে জোয়ার পানি আর বাড়িঘরত পানি ঢুকে এবং জিনিসপাতি ক্ষয়ক্ষতি হয়, মানে আর তখন অসুবিধা হয়। এই বেড়িবাঁধ হাসান যদি সরকারে যদি গড়ি দেয় আর বেশি ভালো হবো, আর এলাকা বেশি ভালো হবো। এই বর্তমান যুগে বর্ষা চলে, বর্ষার মেঝে আর এই যে জ্বর পানি এই জোর পানি ঢুকিয়ে ইন মেসের বাড়িঘর পর্যন্ত নষ্ট হয়ে যাবি, ফসল নষ্ট হয়ে যাবি, বাড়িঘর পর্যন্ত নষ্ট হয়ে যাবি। ইন যদি সরকার যদি চাইতো বেড়িবাঁধ যদি অল্প মেডি দিয়ে আপাতত রিপেয়ারিং করতো আর দেশ বাড়ি রক্ষা হইতো। উত্তর ভাষায় মানে বেরিয়ান্ত আর তুলে দিকে নয় মানে পানি আলি মাত্র ইন্দি গড়াই ফিরে যাবে আর খেতে হলো মানে ঘর বাড়ি নষ্ট হয়ে যাবে, জিনিসপাতি মানে নষ্ট হয়ে যাবে। আর মানে সরকারের মানে আর বেরিয়াতে যদি দিল্লি ভাল লাগলি বালা করে বান্ধব দিল মানে আর এখন বালা সুযোগ দেবে তাহিত করবি মানে আর লাভ আর ভালো ইয়ে নেবে। আর বেড়িবাঁধ নিঃসরণের কারণে জল যে সময় হয় এই সময় যে আর দোয়ান নেবে পানি ঢুকে যাবে এবং আর জিনিসপত্র নষ্ট হয়ে যাবে। জোয়ার একটু যদি বেশি আব দেয় পানি গিয়ে মানে ইবের নিঃসরণের কারণে রোডের পূর্ব পাশে ঢুকে এবং পানি ঢুকিয়ে ক্ষেত এবং ফসল নষ্ট হয়, যার কারণে এটা জীবন আছে বসবাস করার বহুত্ব সমস্যার আর সরকারের আছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আছে আবেদন করবেন যে এটা ব্যাগ দেড় দিয়ে আর দেড় দিয়ে হাঁসর বেড়িবাঁধ কিন্তু আর ইবে বেশি নিচু জোয়ার আলি মাত্র এটা পানি উঠে যাবে আর দোকানদার ক্ষতি হয় এবং দোকানদার মাল জিনিসপত্র নষ্ট হয়। তো আর এই সরকার হাসা করলে আবেদন আর যাতে বেড়িবাঁধ কিনে সংস্কার করে অতি দ্রুত, কারণ যে আর তো বেশি প্রতিদিন মানে নষ্ট হয়, জিনিসপত্র নষ্ট হয়। এখন এখন বেড়িবাঁধ আছে দে সাগর হাঁস একবারে, তো সাগর হাঁস এখন বেড়িবাঁধ মেডিও নেই, মেডিও যখন নেই এখন আর যান মাল লইয়ে মানে একরাও যদি যাবা গিয়ে সিঙ্গেল বা 2 নম্বর 3 নম্বর ফেললি আর তো মানে এই বেড়িবাঁধ ডুবিয়ে পানি পড়ে আর ধান চোল গরু ছাগল হাঁস মুরগি এখন মানুষজন এখন ব্যাগ জাগো পড়ে গিয়ে মিজি সেন্টারত মিজি। তো এখন এই বেড়িবাঁধ যদি ব্যাগ বেড়িবাঁধ এই বেড়িবাঁধ যদি যোগ কেনা যদি আর যদি ওসরলি আর যান মারলি মানে আর লক্ষ্য করতে। এখানে আমাদের বাচ্চারা ভিজে একটু জোয়ার বেশি হলে বেড়িবাঁধ ডুবি পানি পড়ে, ওইটার সমস্যা এখানে যে যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে ওদের বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং পানি ডুবলে লবণ পানি ওগুলো শ্বাসবাসেরও ক্ষতিগ্রস্ত হয়, ক্যাট পাথরেরও ক্ষতিগ্রস্ত হয়। একটু মানে সিঙ্গেল দিলে 1-2-3 সিঙ্গেল হলে মাত্র পানি বেড়িবাঁধের মধ্যে বাচ্চারা পয়েন্টে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর ব্যবসা বাণিজ্য যারা করে তারা তো অনেক ক্ষতিগ্রস্ত হয়, চেয়ার টেবিল আছে মনে করেন বিভিন্ন ছোটোখাটো ব্যবসা তো বড় না, এগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এখানে মনে করো পানি আসছে এই সবগুলো আমাদের ফ্রিজ সবগুলো পেকে যায় আর পানি যায় মনে করো এখানে বেড়িবাঁধটা একটু ওষুধ দরকার, এখানে কিন্তু পানি ঢুকে যায় এর ভিতরে, তারপর মনে করো এলাকাবাসীর একটু না ভালো হবে এটাই মানে ক্ষেত ফল অনেকগুলো নষ্ট হয়ে যায়। আর সমস্যা বহুত বুঝছো না, মনে করো আর যখন শীতের মৌসুম হয় তখন কুড়ি চল বেড়াইতে আর কিছু ব্যবসা বাণিজ্য করি, বিশেষ করে যখন বারিশে হালা যাবে
মানে সাগরের পানি এটা আর বাড়িঘর টুটি যায় দোয়ান না নাকি লাহিন্য পারি মানে বহু সমস্যা করে যায় কিন্তু মানে কি এই যখন শীতকালটা হয় তখন আর তোরা আমরা ব্যবসা বাণিজ্য করি বর্ষা হাল আইলে মানে কি এটা তো টুরিস্ট হল নই দিয়ে বা দিও মানে আর দোয়ান ফারিলে বহুত কষ্ট হতে মানে কি ওগুলো পানি যায় বাড়িঘর তাই না হরি আর এখন বর্ষাকাল চলে এসেছে। প্রতি বছর বর্ষা মৌসুম আসলে এই পশ্চিম বাঁশখালীতে এই বেড়িবাঁধ বাহারছড়া রত্নপুর এই যে বাকি অংশ আছে বেড়িবাঁধের এই বাকি অংশ পানিতে প্লাবিত হয়ে পশ্চিম দিকের পানি পূর্ব বেড়িবাঁধ দিকে পানি পড়ে। সেই জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে একজন জনপ্রতিনিধি হিসেবে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এর মাধ্যমে মাননীয় জেলা প্রশাসকের বিশাল একটা প্রকল্প দিয়ে জরুরি ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়নের জন্য আমি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।